সুপ্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে একতা প্যাশন হাউস সেটিতে গতকাল রাত আনুমানিক 11টা 40-এর দিকে কে বা কাহারা বোতলের ভিতরে তেল ঢুকিয়ে দোকানের দিকে মুভ করেন। আর মুভ করার সাথে সাথে কিন্তু দোকানে আগুনের একটি অগ্নিকাণ্ড ঘটে। প্রিয় দর্শক, আসলে এই যে আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি চ্যানেলের লাইভে দেখানোর চেষ্টা করছি যে কে বা কাহারা রাতের অন্ধকারে দেখতে পাচ্ছেন যে আগুন, বোতল সহ আগুনের বোতলের ভিতরে তেল ঢুকিয়ে আগুনের সূত্রপাতটা ছুড়ে দেয়। আর ছুড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আগুন লাগে এবং দোকানের ভিতরে লোক ছিল। আমরা এই মুহূর্তে তাদের থেকে জানতে চাইবো যে ঘটনাটা আসলে আনুমানিক কয়টার দিকে ঘটেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, পুরো দোকানের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের দোকানে ছিল কে? দোকানে ছিল আমার ছেলে। আপনার নাম কি? আমার নাম শরীফ। শরীফ, এই ঘটনাটা কি ঘটছিল একটু যদি জানাতেন। পরিকল্পিত ভাবে তেলের মাধ্যমে দোকানে বাজারটা বসাই দেওয়ার লাই পরিকল্পিত ভাবে এই কাজটা করেছে। আপনি কি দোকানে ছিলেন না? দোকানে ছিলাম। আচ্ছা, এই ঘটনাটা আনুমানিক কয়টা দিয়ে ঘটছিল? 11:40। 11টা 40। কি দিয়ে মারছিল, মানে কি মারছিল? আগুনটা কিভাবে? উপরে দিয়ে উঠছিল, অন্য দোকানে সাহায্য নিয়ে উপরে দিয়ে উঠছে, উঠি তারপরে এখানে আইসে, আসার পরে আগুন ধরাইছিল। আচ্ছা, আপনি আপনি মানে দেখতে পেয়ে তারপরে হইচিকারের সাথে আশপাশের লোকজন এসেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, আর এখানে বোতল কোনটা একটু যদি দেখাতেন, বোতলটা একটু দেখান, একটু এদিকে নিয়ে আসেন দর্শক। বোতল আর এটা সেলুন দোকানের ভিতরে এই হুন্ডা করা কাক পাইছে, স্প্রে করছে। আর এটা বোতল পাওয়া গেছে উপরে। এটার ভিতরে কি বোতলের মুখে কাপড় ছিল, আগুন ধরেছে যে কাপড় ছিল, কাপড় দেওয়ার পরে এটা কেরাসিন, এটা কেরাসিন তেল। আচ্ছা, এটা সব ফিকা মারছিল আপনার দোকানের দিকে? হ্যাঁ। ফিকা মারার পরে আগুনের সূত্রপাত শুরু হয়। এখন আপনারা কি কাউকে সন্দেহ করছেন? আমরা কারণে এটা জনগণ দেখতেছি, কখন কি হিসেবে আসছে এটা জনগণ দেখছে। আপনারা কি এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেছেন? না, ওনারা এই রিপোর্ট লিখে নিছে, আঙ্গরও কইছে 11টা বাজে বাজার কমিটির লোকজন সহ যাওয়ার জন্য ওনারা যাইবো থানায় যাওয়ার জন্য। আচ্ছা, এতে ক্ষয়ক্ষতি তো তেমন একটা হয়নি আপনার? না, একটু কাপড় সব ভিজি গেছে হয়েছে, এটা এমনি হোড়া জানো, হোড়া কিছু জানো, হোড়া গেছে শুধু ওই সিলিন্ডারই এটা। আচ্ছা আচ্ছা, ওই পাশ থেকে মারছে? ওই পাশ থেকে। ওই পাশে কি দোকান ওইটা? এটা সেলুন দোকান। সেলুন দোকানের উপরে দিয়ে, সেলুন দোকানের ভিতরে বোতলে কাকে হুঙ্গা করা কেরাসিন বাইছে, এগুলো পাওয়া গেছে। দারোগা সাহেব ভিতরের লগে কেরাসিনের দাগা ছিল, ওইটা সব তুলে নিছে। কালকে কি ওসি স্যার আসছে না দারোগা সাহেব পাঠাইছে? দারোগা সাহেব কোথায় মিটিং এ ছিল, দারোগা সাহেব পাঠাইছে। দারোগা আসছে, দারোগা এসে তদন্ত করে গেছে ঘটনাস্থল। আচ্ছা, আর বাজারের লোকজন আছিল আশপাশে। এমনি কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি? না, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি নেই, ভিজি গেছে এই অবস্থা আছে। আচ্ছা, আপনি দেখতে পেলেন কিভাবে সেটা যদি একটু জানাতেন। আমি ঘুমানো, এখনো ঘুমাই না, উপরে দিয়ে আসছে যে আমি দেখতেছি, মানে আগুন জ্বলতেছে, এগুলো দেখতেছি। দেখার পরে আপনার হইচিকারের সাথে সকল ব্যবসায়ী এসে আগুন নিয়ন্ত্রণ করছে নাকি? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। পাশের দোকানটা কোনটা? দর্শক দেখতে পাচ্ছেন এখানে বাজারের সকল ব্যবসায়ী এবং এলাকাবাসী সবাই এখানে উপস্থিত রয়েছেন। আমরা এখন এই মুহূর্তে কথা বলবো এই মন্নাননগর চৌরাস্তা বাজারের সাবেক সভাপতি জনাব শামসু মামার সাথে আমরা একটু যুক্ত হব। মামা, এই বিষয়টাকে আপনি একটু যদি জানাতেন কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা এই দোকানের মালিক যে জি বর্তমান ভাড়া করে আর কি, ধনী সকালে আমার জানাইছে। আমি আসে অন্তর বর্তমানে আপনার উপস্থিতিতে সবকিছু দেখলাম, শুনলাম। কে বা কারা কি আসলে পাশের দোকান থেকে, দোকানদারের অভিযোগ পাশের দোকান থেকে কেরোসিন মারছে, বোতল দেখাইছে, এই এতটুকুই দেখলাম। মানে এই মুহূর্তে কি আপনারা কাউকে সন্দেহ করছেন কিনা? অনেকদিন থেকে কাউকে এখনো সন্দেহ করতে পারতেছি না। পাশে একটা দোকান আছে, সেলুন দোকান। এখন তার মালিক সহ আসলে হয়তো কিছু জিজ্ঞাসাবাদ করলে কিছু কথা হয়তো পাওয়া যেতে পারে বা এরকম কিছু। আর এরা কখন দোকান বন্ধ করছে, সেটা দোকানও কি খোলা ছিল কিনা সেটা তো জানতে। জি, এটা ভাবে এটা হয়েছে। এখান দিয়ে আগুন লাগাইবার কোনো সুযোগ অন্য এদিক থেকে লাগে না, লাগ যায় দক্ষিণ দিক থেকে। আর এখানে কারেন্টেরও সরকার নাই। আচ্ছা, দেখ ঠিক আছে, সেটাও দেখা যাইব। তবে কে বা কারা লাগাইছে এরকম কিছু নেই। আমরা
ব্যবসায়ীরা আলোচনা সাপেক্ষে দেখা যাক এটা কতটুকু সত্য মিথ্যা পাশের দোকানের কি কতক্ষণ আসিল এটা আমরা জানবো। বিবেচনা করে আপনারা আইনের আওতায় যেন অপরাধীকে এনে বিচার করানো হয়। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি মান্নাননগর চৌরাস্তা বাজারের সাবেক সভাপতি জনাব শামসুদ্দিন। উনি আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত তিনি আমাদেরকে জানিয়েছেন কাউকে এখন পর্যন্ত সন্দেহ করতে পারছেন না। দেখতে পাচ্ছেন বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ এবং এলাকার সকলে ঘটনাস্থলে এসেছে। প্রিয় দর্শক, আমরা পাশে যে সেলুন দোকানটি রয়েছে আমরা সেটি এখন ভিতরে প্রবেশ করব। আপনারা আমার সঙ্গে থাকুন। দর্শক, এটি হচ্ছে সেলুন দোকান। আমরা সেলুন দোকানের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করব। দর্শক, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেলুন দোকান। আপনারা দর্শক, আমরা এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন গণেশ দা, আমরা তার সাথে একটু যুক্ত হব। দাদা, আপনার দোকানটা আনুমানিক কয়টার দিকে বন্ধ হয়েছে রাত্রে? আমি তো বাড়িতে ছিলাম, দোকান আমি তো 2টা বাজে দোকান বন্ধ। কালকে রোববার ছিল তো, দিনের 2টায় বন্ধ করছে। সাপ্তাহিক বন্ধ। দোকানে কি আপনার কোনো লোক থাকে? না, এরা তো সব বাসার থাকে, সবাই বাসায় থাকে। এগুলো বাসাতে ছিল রাতে 9টা বাজে। মাল জিতন দোকানের মাল আনছে, এই মালগুলো জি এগুলো রাখি আবার এগুলো বাসা চলে গেছে। আবার বাসায় চলে গেছে। দোকানে তো কেউ আড্ডা দেয় নাই? না না, 9টার দিকে, মানে কালকে রবিবার আপনাদের সাপ্তাহিক বন্ধ থাকে। দোকান বন্ধ, রাতে 9টা বাজে দোকানের মাল এগুলো ঢুকাই চলে গেছে বাসা চলে গেছে। পরে 11:30 বাজে আমার কাছে ফোন গেছে, কয় বাজারে ওই কব আর দোকানের পাশে দি হিন্দি কোনা দি আগুন দিচ্ছে, এটার কথা করারই। আচ্ছা, রাত তারা আইতে দিন সকালবেলা আই দোকান করছি। তাহলে আপনার দোকানে তো কেউ থাকে না? না না, আমার দোকানে কেউ থাকে না। দর্শক, আমরা কথা বলেছি যিনি এই সেলুন দোকানের দায়িত্বে আছেন গণেশ দা। উনি আমাদেরকে জানিয়েছেন ওনার দোকানে কালকে কেউ ছিল না, বিশেষ করে রবিবার সাপ্তাহিক ওনাদের এই সেলুন দোকান বন্ধ থাকে 2টার পরে। কিন্তু প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে রাত প্রায় 11:40-এর দিকে। আমি উপর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। দর্শক, এদিক দিয়ে উঠে দেখতে পাচ্ছেন যে আগুনের এই যে সূত্রপাতটা কিন্তু এখান দিয়ে কিন্তু বোতলটি মেরে দিয়েছে তেল সহ, আর দেওয়ার সাথে সাথে কিন্তু আগুনের যেই আগুনটি সেটি কিন্তু অলরেডি লেগে গিয়েছে। ঘরের ভিতরে, কাপড় দোকানের ভিতরে লোক থাকার কারণে সে দেখে চিৎকার করার সাথে কিন্তু প্রিয় দর্শক সকল চলে এসে আগুনটি নিয়ন্ত্রণ করছে। আর পিছনের চিত্রটি যদি একটু দেখিয়ে রাখি, সেটি হচ্ছে পিছনে খাল, আর এদিক দিয়ে আসার মতো কোনো ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না। দর্শক, জানি না ঘটনাটা কীভাবে হয়েছে। আর এটি হচ্ছে কাপড় দোকানের পিছনের চিত্র। প্রিয় দর্শক, এখানে একটি জানালা আছে, পকেট। এই জানালা দিয়ে এইখান দিয়েই কিন্তু ঘটনাটি ঘটেছে। আসলে আমরা এখন কথা বলবো এই বাজারেরই একজন বড় ভাই, যিনি এই বাজারের আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর ভাই। আমরা তার সাথে একটু যুক্ত হবো। ভাই, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা তো কিন্তু আসলে আমি এখন শুনি বাড়ি থেকে বাজারে আসি দেখতেছি যে এটার কি সমস্যা। আসলে তো যেও এটা আগুন লাগাইছে, কিন্তু আমরা বাজার ব্যবসায়িক যারা আছি, ব্যবসায়িকরা এবং এলাকার যারা আছি নেতৃত্ব স্থানীয় লোক সবাই মিলে কিন্তু আমরা চেষ্টা করব যে জিনিসটা কারা করতেছে এটা আমরা বাইর করার চেষ্টা করব একান্তভাবে সবাই মিলেমিশে, এবং বাজার ব্যবসায়ী যারা আছে সবাই মিলে। যে এই পরিকল্পিতভাবে বোঝা যাচ্ছে, কারণ একটা লোক যদি চুরি করতে আসে, সে চুরি করার মাল সামানা নিয়ে যাবে বা টাকা পয়সা নিয়ে যাবে, সে কেন ক্যারাইস্টেল বা বোতল নিয়ে বা পেট্রোল নিয়ে আগুন ধরা দিব? নিশ্চয়ই আমাদের এই বাজারে একটা বিশৃঙ্খলা করার জন্য তারা এগুলা একটা পয়দা নিতেছে। তা আমরা এই বিশৃঙ্খলা কারা করতেছে আমরা সবাই মিলে এটা বাইর করার চেষ্টা করুন, এটাই আমরা আপনাদের কাছে অনুরোধ আর কি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি জাহাঙ্গীর ভাইয়ের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘটনাটি ঘটেছে আসলে সেটি কিন্তু একটি পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটানোর চেষ্টা করেছেন নাশককারী যারা রয়েছেন। আসলে এটা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা এবং দুঃখজনক একটি ঘটনা। তো দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার থেকে আপডেট নিউজ। দর্শক।